আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আপনারা যাতে আপনাদের জীবনে সম্পূর্ণ আশীর্বাদ পেতে পারে তার জন্যই আমরা অনেক প্রার্থনা করে এই প্রোগ্রামটা তৈরি করি। আমরা ঈশ্বরের সন্তান, তাই সবসময় আনন্দ আর সাহসের সহিত যাতে থাকি। কিন্তু হয়তো আজকে ভয়ে আছেন, আপনার মনের গভীরে একটা ভয় কাজ করছে। যেখানে কাজ করেন, পড়াশোনা করেন, ব্যবসা করেন, কোনো একটা বিষয় নিয়ে খুব ভয়ে আছেন। এই কাজটা বা ওই কাজটা কিভাবে হবে, কালকে কি হবে, এমন ভয়ে আছেন। কিন্তু যিশু আছেন। আপনি কি যিশুর কাছে প্রার্থনা করেছেন? আজকে আমাদের যিশুর কাছে যাওয়া খুবই দরকার। আর মনে সাহস নিয়ে ভয়কে দূর করে প্রার্থনা করুন। যদি আজকে আপনি প্রার্থনা করেননি, এক্ষুনি যান আর প্রার্থনা করুন এবং বাইবেল পড়ুন। আপনার সকল ভয়কে ঈশ্বরের চরণে নিয়ে আসুন। আমরা দেখব বিলাপ 3 অধ্যায়ের 57 পদ। আমি তোমাকে ডাকলে তুমি নিকটে এলে, আর তুমি বললে ভয় করো না। এই কথাটা আপনি আমাকে বলেছিলেন শুনে আমার ভয় চলে গেল। আপনি যখনই ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করেছেন, তখনই ঈশ্বর আপনাকে বলেছেন, হে আমার সন্তান, ভয় করবে না। আমাদের সবার মনেই ভয় আছে, কিন্তু এই ভয় কিভাবে দূর হবে জানেন? যখন আমরা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করব। এই জন্যই বলে ভোরে উঠে প্রার্থনা করতে। আর যদি আপনি ঈশ্বরের চরণে এসে সবকিছু প্রার্থনা করে অর্পণ করেন, তখন দেখবেন ঈশ্বর আপনাকে সাহস দেবেন আর ভয় দূর করবেন। যখনই আমরা ঈশ্বরের চরণে এসে প্রার্থনা ও কাকুতি মিনতি করি, তখন ঈশ্বর আমাদেরকে সাহস দেন। ঈশ্বর বলবেন, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। ঈশ্বরকে ডাকতে হবে, প্রার্থনা করতে হবে, তখন ঈশ্বর কথা বলবেন। বাইবেলে অনেকের এমন অভিজ্ঞতা দেখতে পাবেন। বাইবেলে দেখি যখনই ঈশ্বরের সেবকরা ঈশ্বরকে ডাকেন, উনি তখন বলেন, তোমরা কখনো ভয় করবে না। আজকে ঈশ্বর আপনাকে দেখে বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, ভয় করবে না। আমার জীবনেও দেখেছি, আমার সেবা কাজের অভিজ্ঞতা থেকে বলছি, এমন অনেক পরিস্থিতি এসেছিল যেখানে আমি ভয় করতে পারতাম। আর সত্যি কথা বলতে ভয় পেয়েছিলাম, পরিস্থিতি দেখে ভয় হয়েছিল। কিন্তু যখন ঈশ্বরের চরণে এসে আমি প্রার্থনা করলাম, তখন উনি আমার মন থেকে সকল ভয় দূর করলেন। উনি আমায় বললেন, তুমি কখনো চিন্তা করবে না, কারণ তোমার সকল কাজ আমি সামলে নেব, ভয় করবে না। আমার মনের ভয় দূর করলেন, আর যেই পরিস্থিতির জন্য ভয় হচ্ছিল সেগুলিকে পাল্টে দিলেন। একইভাবে আপনিও ডাকুন। সকল পরিস্থিতিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। উনাকে গিয়ে বলুন, হে ঈশ্বর, আজকে আমি আপনাকে ডাকছি। এই পরিস্থিতির জন্য আমি ভয় পাচ্ছি। এই সকল বিপদকে আপনি দূর করে দিন, মন থেকে ভয় দূর করুন। আপনি বলেছেন তোমরা ভয় করবে না, সঙ্গে আছি, তাই আপনাকে ধন্যবাদ দেই। আপনি বিপদের সকল পরিস্থিতি পাল্টে দেন, তাই আপনাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।